আমরা বাংলার নববর্ষ মারমান্ডি সংগ্রাম চাকমাদি বিজু উপলক্ষ করে বুদ্ধ ধাতু জাতিকে আজকে পূর্ণ কর্মাদি সম্পন্ন করতেছি এবং বড়দিনে পুণ্যময় দিনে আজকে আপনাদেরকে আমি যে দেশনাটা দিব সেটা আগে কোনোদিন দিই নেই। এটা খুব ভিন্ন ধরনের দেশনা হবে। আমি গতকাল ছেলে ছেড়াকে নিবেদন করেছিলাম, দেবরাজ ইন্দ্রকেও বলছিলাম যে নতুন বছর আসছে, এই নতুন বছরে আমার শিষ্য সহ বাংলাদেশে বৌদ্ধ জাতি বাংলাদেশে বাংলাদেশে বৌদ্ধ জাতি যেন কোনো রকমের দুঃখ, কোনো রকমের রক্তপাত, কোনো রকমের হানাহানি না হতে পারে। কি করা যায়, কি করতে হবে, আমাদেরকে দিক নির্দেশনা দিন। আমি সেরকম প্রার্থনা করেছিলাম। 7 বারের জাতক জাতিকারা কিভাবে থাকলে তাদের মঙ্গল হবে, কি করলে তাদের বিপদ আপদ থাকবে, দিক নির্দেশনা দিন আমি বলছিলাম। ছেলে ছাড়াও আমার প্রার্থনা তিনি অত্যন্ত সুন্দরভাবে উনি ধৈর্য সহকারে শুনে উত্তরও দিয়েছেন। আমি সে উত্তর লিখে রেখেছিলাম, সেটা আপনাদেরকে আপনি বলবেন উনি কি বলেছিলেন। উনি বলেছেন যে সারা বিশ্ব দিনকে দিন উত্তপ্ত থেকে উত্তপ্ত হবে। উনি বলছেন আগুন দেখা যায়, আগুন বলতে আগুনে জ্বলবে সেটা নয়, মানুষের অন্তরে আগুন জ্বলবে। এটা শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বব্যাপী হবে। তিনি আরো বলছেন বাংলাদেশেও তদ্রুপ আগুন জ্বলছে। আবার আরেকটা জিনিস তিনি বললেন, দেবীকে ছেড়ে ছাড়া দেখিয়েছেন, সেটা হলো সমুদ্রের ঢেউ যেভাবে উঠছে নামছে, উঠছে নামছে, ঠিক সেভাবে নাকি দেবীকে দেখাচ্ছে এটা নিমিত্ত, উঠছে নামছে। আমি বললাম অর্থটা বুঝি না। তখন বলতো সাগরে বিকালবেলা যখন ওই জোয়ার নামতে থাকে তখন একবার উঠে একবার নামে, একবার উঠে একবার নামে, ঠিক তদ্রুপ দেখা যায়। সেটা অর্থ নাকি এই যে আমরা এখানে যেমন আজকে আমরা পুণ্য করছি না, এই পুণ্যের ফলে আবার কিছুটা রক্ষা পাচ্ছে, অনেকেই রক্ষা পাচ্ছে। আবার আরেক দল ধ্বংস করে ফেলতেছে, পাপ করে ফেলতেছে, অন্যায় করে ফেলতেছে, জোয়ার নিচে নেমে গেল, উঠে আসছে আমাদের দ্বারা। আমরা বৌদ্ধ ধাতু জাতি, স্বর্ণ জাতি, রামা জাতি, বিভিন্ন জাতি আমরা পুণ্য করে আবার এই লোকদেরকে উদ্ধার করার জন্য জোয়ার উঠে আসছে, পানি উঠে আসছে, আবার আরেক দল ধ্বংস করে ফেলছে, নিচে নেমে যাচ্ছে। এটাই নাকি হচ্ছে বাংলাদেশে। আরো একটা দেখছেন, সেটা হচ্ছে আগুন জ্বলছে, তবে এখান থেকে ফায়ার সার্ভিসের মানুষ যেমন পানি মারে, ফায়ার সার্ভিসের লোক ঠিক এভাবে এখান থেকে পানি মারছে, ওখানে ওই জায়গায় পানি মারছে। ওই জায়গায় বলতে খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বিশেষ করে আমি আমাদের উপজেলা
উপজাতিদের যুব জাতির কথা জিজ্ঞেস করেছিলাম। তাই তাই পানি, আগুন চলছে, এদিকে ফায়ার সার্ভিসের মতো পানি মারছে, কিন্তু পানি মারছে ঠিকই সম্পূর্ণ নিভে যায় না। সেখানে কোনো কোনো জায়গায় নিভি নিভি যাচ্ছে, কোনো কোনো জায়গায় চলতেছে। বাংলা ভাষায় মুই লবে, কোনো কোনো জায়গায় চলছে, কোনো কোনো জায়গায় চলছে না। আমি বললাম পানি মারছে কি, কোথেকে পানি আসছে? তখন দিদিকে আবার মুখ দেখালেন, ফট করে নাকি আমার চেহারা উঠছে, আমার চেহারা নাকি দেখা যাচ্ছে। তার মানে আমি যে পুণ্য করতেছি, আজকে যেমন করতেছি আমরা, এখান থেকে যে খাগড়াছড়ির লোক কিছু আসছে, এই এরা কিন্তু খাগড়াছড়ির যারা আসছে আজকে, ওই পানি মেরে যে নিভে গেছে কিছু কিছু জায়গা, তারা ওই নিভে যাওয়া বিপদ থেকে মুক্ত হওয়া মানুষ। পানি মারছে যে আমি, এখান থেকে যে খাগড়াছড়ির লোক কিছু আসছে, এই এরা কিন্তু খাগড়াছড়ির যারা আসছে আজকে, ওই পানি মেরে যে নিভে গেছে কিছু কিছু জায়গা, তারা ওই নিভে যাওয়া বিপদ থেকে মুক্ত হওয়া মানুষ। পানি মারছে যে আমি করে দিচ্ছি যে তাদেরকে বিপদ থেকে মুক্ত হওয়ার জন্য, আগুন থেকে রক্ষা পাওয়ার জন্য। তাই দেবী বলছে আমি নাকি পানি মারতেছি। আরেকটা জিনিস বললেন, যতদিন আসবে ততদিন খারাপই হবে, সামনে ভালো দিন আর নাই। এর চাইতে ভালো হবে বলে আশা করা যাবে না। বিশেষ একটা সীমারেখা পর্যন্ত, বিশেষ একটা দিনের সীমারেখা আছে, ওই পর্যন্ত দিনকে দিন অবস্থা অবনতি হতেই থাকবে। তারপর ওই প্রান্তে যখন পৌঁছবে, তখন আমি তো আগেই বলছি একটা বিশেষ বড় কিছু একটা হবে, তারপরে এই শান্তি আসবে। এখন কিন্তু আমরা দিনকে দিন অবনতির দিকে যাচ্ছি। তাই ওই শেষ সীমারেখা না পৌঁছা পর্যন্ত শান্তি পাবে বলে আশা করলে ভুল হবে বলে বলেছেন। আমি বললাম কারা রক্ষা পাবে? তখন সাইরেন সাধু স্পষ্ট করে বললেন, বুদ্ধ ধর্ম সঙ্গ তীরত্বের ছায়ায় তীরত্বকে যারা সবসময় বুকে ধারণ করবেন এবং দান, শীল, ভাবনা, এই তিনটা কাজ করবেন, তারা এই পুণ্যের ফলে ওই বিপদ থেকে রক্ষা পাবেন। অন্যদেরকে কিছু বলা যায় না। আমি বললাম ছেলে সাধুকে বলুন, ছেলে সাধু হ্যাঁ ভালো কথা, যারা ভুল কাজ করছে তাদের তো কর্মফল পাবে। ওখানে আমাদের লোক আছে যে কিছু, যেমন বড়ুয়াদের মধ্যে অনেকে ভুল কাজ করছে, এই কথাও বলছেন তিনি। অনেকে বিভিন্ন রকমের লোকদেরকে ঠকাচ্ছে, যেটা নয় সেটাকে হয় বলে দাবি করতেছে, বিভিন্ন রকম উপাধি দিয়া লোকদের অন্তরে শ্রদ্ধা সৃষ্টি করাইয়া ওদেরকে ঠকাচ্ছে। তাদের কিন্তু এটা মহা কর্মফল হবে বলে বলেছেন। বিশেষ করে এখন যারা বিভিন্ন রকম উপাধি নিচ্ছে, এই সম্পর্কে ছেলে সাধু বিশেষ করে বললেন যে তারা বুদ্ধকে নিয়ে খেলা করছে। খুব অত্যন্ত অর্থপূর্ণ দুঃখজনক কথা শব্দটা, বুদ্ধকে নিয়ে খেলা করছে। কারা? ওই যারা বিভিন্ন উপাধি দিয়ে ঠকাইতেছে। আর বিশ্লেষণ করার প্রয়োজন নাই, আপনারা সেটা জানেন। এইভাবে যারা বুদ্ধকে নিয়ে খেলা করছে, তারা অবশ্যই এই আগামী যে আগুন জ্বলতেছে যে এখন আরো জ্বলতে থাকবে, আগুনে পড়া যাবে তারা। কিন্তু যারা ওটাকে অবিশ্বাস করে সত্য সঠিক এই দিকে আসবে, তারা ওই যে পানি ঢাললাম যে ওই পানিতে তারা শীতল শান্ত হবে, শান্তি পাবে। কথাটা মনে রাখুন।
তারপর আমি আরো জিজ্ঞেস করছিলাম, তখন ছেলে চাঁদ এক পর্যায়ে বললেন, এই বছরটা বড় বড় নেতাদের জন্য অত্যন্ত বিপজ্জনক বছর। শুধু বাংলাদেশের নেতা নয়, সারা বিশ্বের নেতাদের জন্য। নেতা বলতে শুধু রাজনৈতিক নেতা নয়, অন্যান্য যে সকল নেতা আছে, ধর্মীয় নেতাও নেতা কিন্তু তাদের জন্য বিপদ বহুল বছর। কতদূর কি হইতে পারে তিনি আর বলেন নাই, শুধু এটাই বলছেন অত্যন্ত ভয়ঙ্কর বছর। কেমনে তারা বিপদ থেকে মুক্ত হবে? একই কথা, যারা বীরত্বের ছায়ায় আশ্রয় দিবে তারাই রক্ষা পাবে, অন্যরা রক্ষা পাবে না, কেউ রক্ষা করতে পারবে না। তারপর আমি বললাম,